जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের যে কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামটা দিয়েছো 26 সেপ্টেম্বর গত, তো সবাই জিজ্ঞেস করছে তাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। তোমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে তোমরা ডেট পাচ্ছ, ঠিক আছে। সেই স্ক্রিনশট আমাকে তুলে দিচ্ছে কিছু ক্যান্ডিডেট যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা ফোন করে বলছে যে দাদা এই ডেটে কি রেজাল্টটা দিবে। দেখো তোমাদের একটা ক্লিয়ার কাট কথা বলে দিই, তোমরা জানো ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু এই মাসে প্রকাশ কিন্তু তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে। নভেম্বর মাস তোমাদের চলছে, এই মাসে প্রকাশিত হবে না। যতক্ষণ না তোমাদের ডাব্লিউপি এসআই মানে সাব ইন্সপেক্টর এক্সামটা বর্তমানে না হচ্ছে, ততদিন তোমাদের রেজাল্টটা বর্তমানে প্রকাশিত হবে না। তোমাদের রেজাল্টের বর্তমানে কাজ হালকা পাতলা স্টার্ট অলরেডি হয়েছে, ঠিক আছে। তোমাদের যে সমস্ত যারা ডেট বলছে, ঠিক আছে, তারা দেখবে ডেটগুলো দিনকে দিন পিছোতে থাকবে, যখন বেরোবে না। কারণ তারা তো আন্দাজিতে বলছে যে এই ডেটে রেজাল্ট দিবে তোমাদের, ঠিক আছে। তোমাদের কিছুদিন বলবে নভেম্বরের মিডিল হাফে দেবে, তারপর বলবে নভেম্বরের লাস্ট, তারপর বলবে তোমাদের যখন ডেটটা পার হবে তখন বলবে ডিসেম্বরের ফার্স্ট উইক, তারপর বলবে ডিসেম্বরের সেকেন্ড উইক। আমি কি কখনো বলি এইভাবে যে তোমাদের রেজাল্ট এই ডেটে দিবে বা দিবে না? তোমাদের দেখবে, তোমাদের যদি নাও দেয় সেদিনকার, সেই কারণে আমি বলে দিই, আমি দুঃখিত, তোমাদের রেজাল্টটা কোনো কারণে আপলোডিং হয়নি। আর তোমরা যে 3 তারিখের ভিডিওগুলো দেখেছিলে, তোমাদের কিন্তু সমস্ত রকম সঠিক আপডেট আমি তোমাদের আগে প্রোভাইড করছি। এবার দেখবো ইউটিউবে আমি দেখছি, মানে আমি যখন আপডেটগুলো প্রকাশিত করি, তারপরে মানে অনেক ইউটিউব ক্রিয়েটার রয়েছে যারা ভিডিওগুলো কপি করে তোমাদের ডেটগুলো প্রকাশিত করে আর মানে জোরে জোরে বলে, ঠিক আছে। এবার তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে প্রিলিমিনারি রেজাল্ট রয়েছে, সেই ডেটটা কবে, রেজাল্টের ডেট প্রকাশিত কবে হবে, কোনো কিছু তোমাদের আমি আপডেট দেবো না। দেখি তোমাদের রেজাল্টের ডেটটার আপডেট কে ফার্স্ট অল দিতে পারে, ঠিক আছে, এটা দেখার জন্য। তো যারা যারা আমার সাথে কন্ট্যাক্টে রয়েছে তাদেরকে আমি বলে দেবো, বাট তোমরা কাউকে বলবে না যে এই ডেটে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তো আমি তোমাদের আগে আপডেটটা দেবো অবশ্যই। যারা যারা ক্যান্ডিডেট আমার সাথে কথা বলো তাদেরকে বলছি। তো তোমাদের রেজাল্ট ডেট এখন বর্তমানে কোনো কিছু ঠিক হয়নি, তোমাদের খাতা দেখার কাজ বর্তমানে চলছে, মানে খুব একটা না, হালকা পাতলা চলছে, ঠিক আছে। তোমরা ধরে রাখতে পারো, মানে তোমাদের প্রসেসে রয়েছে, আন্ডার প্রসেস। আর তোমাদের ডাব্লিউপি এসআইয়ের যে নোটিশ কবে প্রকাশিত হবে সেই ডেটটা দেখি কে দেয়। যদি আমি তোমাদের বলে দিই আগামীকাল তোমাদের নোটিশ প্রকাশিত হচ্ছে, তোমাদের অনেক চ্যানেল আছে, দেখবে আমি ভিডিও করার পর তার 5 মিনিট পরই সেই ভিডিওটাকে তারা রিআপলোড করে, মানে তারা সেই ভিডিওটাকে বলে হুবহু সেম কথা আমাদের বলে কিন্তু রিআপলোড করে দেয় যে এই ডেটে, কিন্তু আদৌ কিন্তু তারা কিন্তু কোনো আপডেট নেয় না। বাট আপডেট নিতে অনেক কষ্ট হয়, তো আমি তোমাদের জন্য আপডেট নিই, ঠিক আছে। আপডেট নিয়ে সঠিক আপডেট তোমাদের কাছে প্রোভাইড করি। তো এই কারণেই বলছি, যারা যারা বলছে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট নভেম্বর মাসে প্রকাশিত হবে, সেই সমস্তগুলো ফেক আপডেট, ঠিক আছে। ফেক আপডেট থেকে বেঁচে থাকবে। আর একটা কথা বলবো, হ্যাঁ, তোমাদের রেজাল্টটা পরে প্রকাশিত হবে, কিন্তু তোমরা যে মাঠের প্র্যাকটিস সেটা অবশ্যই করো। কারণ 1600 মিটার রান তোমরা যদি তোমরা 3 মাস ধরে যদি কভার না করতে পারো, 2 মাস প্লাস তোমাদের 60 দিন কিন্তু প্র্যাকটিস লাগবেই, ঠিক আছে। 60 দিন প্র্যাকটিস যদি ভালোভাবে না করতে পারো, সেহেতু তুমি কিন্তু মাঠে মানে রান পাস করার দিকে খুবই মানে কষ্টকর হবে। তো সেক্ষেত্রে তোমরা এখনই প্র্যাকটিস করো। আমি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে কাট আপও বলিনি, কারণ ওই তোমাদের কাট আপ বলে তোমাদের একটা মনের টেনশন ঢুকিয়ে কোনো লাভ নেই। কারণ তোমাদের আমি পরীক্ষার আগে কাট আপ বলেছিলাম, সেই কাট আপটা তোমরা উত্তীর্ণ করতে পারলে আশা করা যায় তোমরা যে প্রিলিমিনারি পরীক্ষায় কনস্টেবলের অবশ্যই ডাক পাবে, ঠিক আছে। তো সেরকমই আমি কাট আপ তোমাদের দিয়েছি, কোনো রকম অ্যানালাইসিস ছাড়া ভিউ পাওয়ার জন্য আমার কোনো কাট আপ করার কোনো দরকার নেই। কারণ তোমরা দেখেছিলে রেজাল্ট মানে তোমাদের এক্সামটা হওয়ার পরই তোমাদের কাট আপের ভিডিও চলে আসে, ঠিক আছে। কোনো রকম ক্যান্ডিডেটের সাথে অ্যানালাইসিস না করেই একটা কাট আপের ভিডিও আন্দাজিতে দিয়ে কোনো লাভ নেই, যে এই কাট আপই যাবে বড় বড় গলা বাজিয়ে, এই ডেটে তোমাদের রেজাল্ট দিবে বড় বড় গলা বাজিয়ে, ঠিক আছে। সবসময় মাথায় একটা কথা রাখবে, যে যারা দুষ্টু লোক হয় তাদের সবসময় মিষ্টি কথা হয়, ঠিক আছে। এটুকু বলে দিলাম ভিডিওর মধ্যে, তো তোমরা বুঝে যাবে যারা দুষ্টু লোক তাদের সবসময় মিষ্টি কথা হবে, তাদের কোনো আপডেট কিন্তু মেলে না আজ পর্যন্ত আমি দেখছি। তোমরা আমাকে ভিডিও শেয়ার করো, আমি দেখি, ঠিক আছে। তো খারাপ লাগে, মানে আলতু ফালতু আপডেট দিয়েও দেখি মানুষকে বিভ্রান্ত করে, ঠিক আছে। তো কিছু ক্যান্ডিডেট এতই বোকা রয়েছে, তো তাদের উপর এতই বিশ্বাস করে, সেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেলের নামও প্রোভাইড করে, যে এই চ্যানেল থেকে তোমাদের বলেছে যে এতদিন পর রেজাল্ট প্রকাশিত হবে, আপনি কি করে বলছেন। তখন সেখানে অনেকে কমেন্ট করে যে এই চ্যানেল তোমাদের ফেক আপডেট দেয়, আমার কথা বলে, ঠিক আছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেট আমাকে স্ক্রিনশট করে প্রোভাইড করে, তো সেগুলো আমি দেখেছি। তো আশা করি তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে তোমাদের 3 তারিখে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছিল, 4 তারিখে নোটিশে তোমরা দেখবে 3 তারিখ, আমি তোমাদের 3 তারিখ বলেছিলাম। তো দেখি এবার ডাব্লিউপি এসআইয়ের যে নোটিশ কবে প্রকাশিত হবে কে বলতে পারে, ঠিক আছে। আমি বর্তমানে এখন বলছি না, যদি আমি ভিডিও করে বলি তারপর দেখবে অনেক চ্যানেল ভিডিও করে দিয়েছে অলরেডি। দেখি এবার ফার্স্ট অল কে বলতে পারে। তোমাদের যদি চেনা জানা থাকে তো অবশ্যই তোমরা ভিডিও করে বলো ভাই, যারা দেখছো, কোনো ইউটিউবার যদি দেখে থাকো তোমরা অবশ্যই ভিডিও করে বলো, তাহলে দেখবো যে
একদমই জেনুইন আছো 100%। তো তোমার 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 এই কাজের জন্য আমার তরফ থেকে একটা লাইক থাকবে তোমার চ্যানেলে। ওকে, তো ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের রেজাল্টের এখন বর্তমান স্থিতি রয়েছে যে তোমাদের রেজাল্টের বর্তমানে আন্ডার প্রসেস রয়েছে। আর WPSI তোমাদের যে পরীক্ষা 5ই ডিসেম্বরই হচ্ছে। নোটিশ তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। এসআইয়ের প্রার্থীরা একদমই ফুলফিলভাবে প্রিপেয়ার হয়ে যাও। এইটুকুই বলে ভিডিওটা শেষ করব। জয় হিন্দ, জয় ভারত।